আসসালামু আলাইকুম, গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি সৃজনশীল আলোচনা করব। তোমরা আমাকে ফলো করো, ইনশাআল্লাহ তোমরা বুঝবে। হ্যাঁ, আমি অলরেডি হোয়াইট বোর্ডে তোমাদের একটি উদ্দীপক দিয়ে দিছি। হ্যাঁ, দেখো উদ্দীপকটা এখানে কি দেওয়া আছে দেখো তো। এফ অফ ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে দেখো তো। এফ অফ ওয়াই ইকুয়াল কি আছে, ওয়াই কিউব মাইনাস থ্রাইস ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইড ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। হ্যাঁ, আর কি আছে, জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6 স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এই দুইটা আমি সমীকরণ দিয়ে দিছি তোমাদের অলরেডি। হ্যাঁ, এখানে জায়গার সংকুলনের কারণে আমি একটি একটি করে কোশ্চেন লিখবো এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো, ক হচ্ছে এফ অফ 2 এর মান নির্ণয় করো। তাহলে এফ অফ 2টা দেখো তো কোথায়, কার সাথে কানেক্টেড। এফ অফ 2 কার সাথে কানেক্টেড, প্রথম সমীকরণের সাথে কানেক্টেড। হ্যাঁ, তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা এফ অফ 2 এর মান বের করব। আচ্ছা, তাহলে দেখো প্রথম সমীকরণটা এখানে কি দিয়ে দিছে দেখো তো। এফ অফ ওয়াই ইকুয়াল কি দিছে, ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইড ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। তাহলে দেখো এই ওয়াই এর পরিবর্তে আমরা কি এখন লিখবো, যেহেতু এফ অফ 2 আছে তার মানে ওয়াই এর পরিবর্তে আমরা 2 লিখবো, তাই না। অতএব এফ অফ 2 যেখানে ওয়াই সেখানে কি বসবে বলো তো, 2 বসবে। তাহলে 2 এর উপর কিউব হবে মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার হবে প্লাস 1 ডিভাইড কি হবে বলো তো, ওয়াই এর পরিবর্তে 2 আর 1 মাইনাস ওয়াই এর পরিবর্তে আবারও কি লিখবো, 2 লিখবো। হ্যাঁ, 2 এর উপর কিউব মানে কত বলো তো, 8 মাইনাস 2 দুগুণা 4 3 4 কত হবে 12 প্লাস 1 লিখবো। হ্যাঁ, আর 2 ইন্টু কি লিখবো, মাইনাস 1 লিখবো, তাই না। মাইনাস 2 থেকে 1 বাদ দাও, মাইনাস 1 হবে, তাই না। তাহলে এখানে উপরে কি থাকতেছে দেখো তো, মাইনাস 12 থেকে তোমরা 9 বাদ দাও, তাহলে কি থাকবে, মাইনাস 3 থাকবে। আর 2 কে মাইনাস 1 দ্বারা গুণন করো, কি হবে, মাইনাস 2 হবে। তাহলে মাইনাস মাইনাস আউট কি থাকলো, 3 ডিভাইড 2 থাকলো। হ্যাঁ, তাহলে একটু দেখো তোমরা, আমি কি লিখছি এখানে যে এফ অফ 2 এর মান নির্ণয় করো। তাহলে এফ অফ 2 যেহেতু 1 সমীকরণের সাথে কানেক্টেড, তাই আমরা 1 সমীকরণটাই লিখবো। হ্যাঁ, তাহলে লিখলাম আমি। এখন কি লিখবো, ওয়াই এর পরিবর্তে 2 লিখবো। ওয়াই এর পরিবর্তে কি লিখবো, 2 লিখবো। তাহলে 2 লিখলাম, যেহেতু ওয়াই এর পাওয়ার কিউব আছে কিউব দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, প্লাস 1 আছে। হ্যাঁ, আবার নিচে দেখো ওয়াই এর পরিবর্তে 2 লিখবো, 1 মাইনাস লিখেছি, আর ওয়াই এর পরিবর্তে 2 লিখবো। এরপর ক্যালকুলেশন। হ্যাঁ, ক্যালকুলেশন করে অ্যাট লাস্ট আমরা কি পাইলাম, মাইনাস 3 ডিভাইড মাইনাস 2। তাহলে মাইনাস মাইনাস আউট কি থাকলো, 3 ডিভাইড 2। তাহলে এফ অফ 2 এর মান আমরা কি পাইলাম, 3 ডিভাইড 2 পেলাম। হ্যাঁ, পাইলাম। আচ্ছা, ধন্যবাদ। এরপর আমরা খ আসি। হ্যাঁ, এরপর কোথায় আসবো বলো তো, ক্ষয়ে আসবো। দেখো আমরা অলরেডি ক শেষ করছি, এখন ক্ষয়ের কোশ্চেনটা দেখো। দেখাও যে এফ অফ 1 ডিভাইড ওয়াই ইকুয়াল কি আছে, এফ অফ 1 মাইনাস ওয়াই। তাহলে এটা এখন আমাদের টার্গেট ফিল আপ করতে হবে। তাহলে দেখো এফ কোন সমীকরণের সাথে, সমীকরণ 1 এর সাথে কানেক্টেড। তাহলে সমীকরণ একটাই আমরা লিখি। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন ক্ষয়ের প্রমাণে আমরা আসব। তাহলে প্রথমত আমাদের টার্গেটটা হচ্ছে সমীকরণটা লিখা। হ্যাঁ, তাহলে সমীকরণটা লিখি, ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইড ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রথমত আমাদের কি বসাইতে হবে, ওয়াই এর পরিবর্তে 1/y বসাবো। ওয়াই এর পরিবর্তে কি বসাবো বলো তো, 1/y। তো বসাই। তাহলে 1 ডিভাইড ওয়াই বসে, যেহেতু কিউব আছে কিউব দিলাম, মাইনাস 3 1 ডিভাইড ওয়াই লিখে স্কোয়ার আছে স্কোয়ার দিব, প্লাস 1 আছে 1 দিব। নিচেও তাই লিখবো, ওয়াই এর পরিবর্তে 1 ডিভাইড ওয়াই ইন্টু 1 মাইনাস 1 ডিভাইড কি লিখবো, ওয়াই লিখবো। হ্যাঁ, এখন কাজ কি হবে বলো তো, 1 ডিভাইড ওয়াই কিউব হবে, মাইনাস 3 ডিভাইড ওয়াই স্কোয়ার হবে, প্লাস 1 হবে। আর 1 ডিভাইড ওয়াই ইন্টু এখানে কি হবে দেখো তো, 1 মাইনাস ওয়াই লিখি। একটু কাজ আছে আমাদের, কাজটা করব, তাই না। আচ্ছা
তাহলে কাজটা কি হবে বলো তো? কাজটা হচ্ছে লসাগু। হ্যাঁ, কাজটা কি বলো তো? কাজটা লসাগু হবে। হ্যাঁ, তাহলে দেখো ওয়াই কিউব ওয়াই স্কোয়ারের লসাগু কী হবে? এখানে উপরে দেখো তো ওয়াই কিউব হবে, তাই না? তাহলে 1 আর কি লিখবো? -3y লিখবো, আর প্লাস কি লিখবো? ওয়াই কিউব লিখবো। আর নিচে কি হবে দেখো তো? 1 ডিভাইড ওয়াই, এখানেও কি হবে? ওয়াই -1, নিচে কি হবে? ওয়াই হবে, তাই না? তোমরা একটু দেখার চেষ্টা করো। আমরা কিন্তু মান লিখেছি এখানে। হ্যাঁ, ওয়াই এর পরিবর্তে 1 ডিভাইড ওয়াই লিখছি, কিউব আছে কিউব দিছি, এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, +1 বাইরে আছে বাইরে লিখছি। এর নিচেও তাই ওয়াই এর পরিবর্তে ওয়াই লিখছি, 1 মাইনাস ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই লিখছি। এরপর আসলো লসাগু। লসাগু ওয়াই কিউব ওয়াই স্কোয়ার লসাগু হচ্ছে কি? ওয়াই কিউব হইলো। তাহলে 1 লিখছি, আবার 3 দ্বারা ওয়াইকে গুণন করো, 3y প্লাস এই যে দেখো ওয়াই কিউব দ্বারা আবার কাকে গুণন করবো? 1কে গুণন করো, কি হবে? ওয়াই কিউবই হবে, তাই না? এরপর নিচে দেখো 1 ডিভাইড ওয়াই লিখছি, আবার ওয়াই দ্বারা 1কে গুণন করো, ওয়াই হবে, -1 আছে 1 লিখছি। হ্যাঁ, আর জায়গার সংকুলনের কারণে আমি সাইডে লিখতেছি। হ্যাঁ, কোথায় লিখবো বলো তো? সাইডে লিখবো। এফ অফ 1 ডিভাইড ওয়াই, তাহলে কি পাচ্ছি আমরা বলো তো? 1 - 3y প্লাস ওয়াই কিউব, নিচে কি পাইতেছি বলো তো? কি আছে? ওয়াই কিউব আছে, গুণন যেহেতু ভাগ অবস্থায় আছে না কি বলো তো? হ্যাঁ, ভাগ অবস্থায় আছে। ভাগ অবস্থায় থাকলে কি করব? আমরা গুণন করব। তাহলে নিচে যদি আমরা কি আছে? ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার দিলাম, আর উপরে কি আছে? ওয়াই -1 আছে, ওয়াই -1 লিখলাম। হ্যাঁ, আচ্ছা দেখো আমি আরেকটু তোমাদের দেখাই দেই, কাজটা শেষ করে দিই আগে। হ্যাঁ, 1 - 3y প্লাস ওয়াই কিউব, আর 3টা ওয়াই থেকে 2টা বাদ দাও, কি থাকলো? আর একটা ওয়াই থাকলো, তাহলে ওয়াই ইন্টু ওয়াই -1 থাকলো। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এখানে আসি আমরা। এই যে উপরে যা আছে সেটাই লিখছি আমি। এই ওয়াই গুণন করো, কি হবে? ওয়াই স্কোয়ার হবে, আর উপরে কি আছে? ওয়াই -1 আছে, ওয়াই -1 হলো। যেহেতু ভাগটা আমি গুণ করছি, এই জন্য লব কি হয়েছে? লবটা হর হয়েছে, আর হরটা কি হয়েছে? লব হয়েছে। হ্যাঁ, এখন এই যে ওয়াই কিউব আছে আর ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার বাদ দাও, ওয়াই থাকবে, আর নিচে কি থাকলো? ওয়াই -1 থাকলে ওয়াই -1। এখন দেখো আমাদের টার্গেট কি ফিল আপ করতে হবে, কি দেখাইতে হবে? এফ অফ 1 ডিভাইড ওয়াই ইকুয়াল এফ অফ 1 মাইনাস ওয়াই দেখাইতে হবে। তাহলে এফ অফ ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম অলরেডি। হ্যাঁ, এখন কি নিয়ে আসতে হবে? এফ অফ ওয়াই এর মান নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা সাইডে একটু রেখে দিই। হ্যাঁ, কোথায় রেখে দিব বলো তো? 1 - 3y প্লাস ওয়াই কিউব, নিচে ওয়াই ইন্টু ওয়াই -1। এটা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যেহেতু জায়গার সংকুলন আমি কেটে দিই। এখন আরেকটু অংশ আছে, দ্বিতীয় অংশটুকু লিখি। তাহলে দ্বিতীয় অংশটুকুর জন্য মূল সমীকরণ আমাদের লাগবে। মূল সমীকরণ আমাদের কি বলো তো? মূল সমীকরণ হচ্ছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব -3y স্কোয়ার প্লাস 1 ডিভাইড কি হবে বলো তো? ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই হবে। হ্যাঁ, তাহলে এরপর কি লিখবো আমরা? 1 মাইনাস ওয়াই লিখবো, তাই না? কি লিখবো? 1 মাইনাস ওয়াই। তাহলে লিখি ফেলি। ওয়াই এর পরিবর্তে তাহলে কি লিখবো? 1 মাইনাস ওয়াই লিখবো। লিখলাম কিউব -3 1 মাইনাস ওয়াই লিখে স্কোয়ার প্লাস 1 আছে 1 দিলাম। হ্যাঁ, এখানেও তাই লিখবো 1 মাইনাস ওয়াই। আর কি লিখবো বলো তো? 1 মাইনাস ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই লিখবো। হ্যাঁ, আচ্ছা ব্র্যাকেট ক্লোজড করে দিই। হ্যাঁ, দেখো উপরে কিন্তু সূত্র পড়েছে। হ্যাঁ, কি সূত্র পড়েছে বলো তো? a মাইনাস বি অল কিউবের সূত্র। তা a মাইনাস বি অল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a কি হবে বলো তো? বি স্কোয়ার মাইনাস বি কিউব হবে, তাই না? আর এখানেও a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হবে বলো তো? বি স্কোয়ার হবে, তাই না? আর কি আছে? বাইরে +1 আছে, +1 দিয়ে দিলাম। নিচে কি আছে দেখো তো? 1 মাইনাস ওয়াই ইন্টু, এখানে কি লেখা যায়? 1 প্লাসে মাইনাসে -1, মাইনাসে নিচে প্লাস ওয়াই লেখা যায়। হ্যাঁ, তাই লিখলাম। আচ্ছা, এরপর একটু কাজ করে ফেলি। কি কাজ করব দেখো তো?
ওয়ান মাইনাস থ্রি ওয়াই, তারপর কি আছে বলো তো, প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আছে, মাইনাস ওয়াই কিউব আছে, এরপর কি আছে এখানে দেখো, এখানে মাইনাস থ্রি কিন্তু ইনটু অবস্থায় ছিল তাই না, তাহলে থ্রি দ্বারা আবার গুণন করি, তাহলে থ্রি দ্বারা ওয়ানকে গুণন করো কি হবে, মাইনাস থ্রি হবে, আবার মাইনাস মাইনাসে প্লাস, প্লাস থ্রি টু ওয়াই দ্বারা থ্রিকে গুণন করো সিক্স ওয়াই হবে তাই না, সিক্স ওয়াই লিখলাম, আর প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার হবে লিখলাম। এরপর আসো তোমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না, আর বাইরে কি আছে, বাইরে প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান দিয়ে দিলাম, আর নিচে কি লেখা যাচ্ছে, ওয়ান মাইনাস ওয়াই ইন্টু কি লেখা যাবে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান আউট, কি থাকলো, অনলি ওয়াই থাকলো। হ্যাঁ আচ্ছা দেখো আমি একটু দেখাই দিই তোমাদের। হ্যাঁ এখানে কি লিখেছি বলো তো, ওয়াই এর পরিবর্তনে আমরা ওয়ান মাইনাস ওয়াই লিখছি, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে তাই করেছি আমরা। এরপর এ মাইনাস বি অলৌকিকের সূত্র অ্যাপ্লাই করছি, আর এখানে অ্যাপ্লাই করছি এ মাইনাস বি বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছি এখানে। হ্যাঁ অ্যাট লাস্ট ক্যালকুলেশন করে আমাদের এটা আসলো। হ্যাঁ যেহেতু জায়গার সংকলন আমি মিশাই দিচ্ছি, হ্যাঁ মিশাই দিয়ে কাজ করি আমরা। হ্যাঁ আচ্ছা তাহলে কি আসলো বলো তো, এফ অফ ওয়ান মাইনাস ওয়াই আসতেছে আমাদের তাই না, কি আসতেছে দেখো তো, তাহলে কাজ করি আমরা, কি কাজ করবো, এই যে দেখো প্লাস ওয়ান যোগ করো, প্লাস ওয়ান থেকে মাইনাস থ্রি বাদ দাও, মাইনাস ওয়ান হবে তাই না। আচ্ছা এরপর কি আসতেছে, প্লাস সিক্স ওয়াই থেকে মাইনাস থ্রি ওয়াই বাদ দাও, তাহলে কি থাকবে, প্লাস থ্রি ওয়াই থাকবে তাই না। এরপর প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আউট তাই না, আর কি থাকতেছে, মাইনাস ওয়াই কিউব থাকতেছে, মাইনাস ওয়াই কিউব লিখলাম, আর নিচে কি আসতেছে, ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই আসতেছে তাই না, এই যে লিখলাম। এখন দেখো একটু বুঝাই দিই তোমাদের আমি, দেখো এই যে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করা কত হবে, প্লাস টু হবে, প্লাস টু কোথেকে বিয়োগ করবো আমরা, এখানে মাইনাস থ্রি আছে, তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস টু বাদ দিলে মাইনাস ওয়ান, আর কি লিখছি আমি, প্লাস থ্রি ওয়াই তাই না, তাহলে সিক্স ওয়াই থেকে তোমরা এই মাইনাস থ্রি ওয়াই বাদ দাও, প্লাস থ্রি ওয়াই থাকলো, এরপর মাইনাস ওয়াই কিউব লিখছি, আর এই যে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আউট, আর নিচে কি আছে, ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই আছে সেটাই লিখছি। এখন আমাদের টার্গেট কিন্তু ফিল আপ করতে হবে, দেখো কি ফিল আপ করতে হবে, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব, কিন্তু আমাদের সেটা আসে নাই, নিচে কি আছে, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, আমাদের আছে ওয়ান মাইনাস ওয়াই, তাহলে আমাদের একটু শুধু কাজ করতে হবে, কাজটা হচ্ছে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এই মডেলটা আমাদের চলে আসবে, তাহলে সেই কাজটাই আমরা করি। হ্যাঁ এটা মিশাই দিই, এটা আমাদের আর কাজ নাই। তাহলে উপরে আমরা কি কমন নেব, মাইনাস কমন নেই। হ্যাঁ তাহলে মাইনাস কমন নিলে ওয়ান প্লাস মাইনাসে মাইনাস থ্রি ওয়াই, মাইনাস মাইনাসে কী হবে, প্লাস ওয়াই কিউব হবে, নিচেও মাইনাস কমন নেই, যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে বলো তো, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান লেখা যাবে। তাহলে মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে কি থাকবে, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব, আর কি লিখতে পারি, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান লিখতে পারি। এই যে আমাদের চলে আসলো কিন্তু। হ্যাঁ দুইটারে মান আমরা সেম পাইলাম, তাহলে যেহেতু একই আসলো, এফ অফ ওয়ান বাই ওয়াই এর মান এটা আছে, আবার এফ অফ ওয়ান মাইনাস ওয়াই এর মান এটা আসলো, তাহলে আমরা দেখাইতে পারি আমাদের প্রমাণ বা দেখানোটা হয়ে গেল। অতএব আমরা কি লিখতে পারি, এফ অফ ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল কি লিখতে পারি, এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, এটা দেখানো হলো। তোমরা লিখতে পারো বা শর্ট, SHOWED। হ্যাঁ শর্ট। তো ঠিক আছে, খ আমাদের কমপ্লিট। এখন গয়ে আসি। হ্যাঁ এখন কোথায় আসবো বলো তো, গয়ে। এক্স এর কোন মানের জন্য এক্স এর কোন মানের জন্য জি অফ এক্স ইকুয়াল কি হবে, 0 হবে। তাহলে জি অফ এক্স কোন সমীকরণে আছে দেখো তো, জি অফ এক্সটা জি অফ এক্সটা অবশ্যই 2 নং সমীকরণে আছে। তাহলে এটা এই কাজটা আমরা কোন সমীকরণ ধরে করব, সমীকরণ 2 ধরে কাজ করব আমরা। ঠিক আছে, তাহলে করে ফেলি আমরা। হ্যাঁ তাহলে
জি এক্সের কোন মানের জন্য আমাদের জি অফ এক্স ইকুয়াল কী হবে 0 হবে। তাহলে আমরা আগে সমীকরণটা লিখি, জি অফ এক্স ইকুয়াল কি আছে এক্স কিউব মাইনাস 6s² প্লাস 11x মাইনাস 6। তাহলে এখানে আবার টার্গেটটা ফিল আপ বলে দিছে, কি বলে দিছে বলো তো, জি অফ এক্স ইকুয়াল 0 হবে, জি অফ এক্স ইকুয়াল কী হবে 0 হবে। তাহলে আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে জি অফ এক্স ইকুয়াল কী হবে, অবশ্যই কী হবে 0 হবে, বা জি এক্সের জি অফ এক্সের মান কি এদিক দেওয়া আছে বলো তো, এক্স কিউব মাইনাস 6s² প্লাস 11x মাইনাস কি আছে বলো তো 6 ইকুয়াল কি লিখবো 0 লিখবো। এখন আমাদের টার্গেটটা হচ্ছে এক্সের মান নিয়ে আসা, টার্গেটটা কি বলো তো এক্সের মান নিয়ে আসা। তাহলে এক্সের মানটা আমরা কীভাবে নিয়ে আসবো, এটা কিন্তু ডাইরেক্ট বা সরাসরি উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, এর জন্য আমাদের এটা কাজ করি, আমরা একটা সূত্রে নিয়ে আসি। কি সূত্রে নিয়ে আসবো বলো তো, দেখো সূত্র নিয়ে আসি আমরা, এ কিউব মাইনাস 3a² বি। আমরা বি কাকে লিখবো, দেখো 3কে কি দ্বারা গুণন করলে 6 হবে আমাদের, তাহলে অবশ্যই 3কে যদি আমরা 2 দ্বারা গুণন করি তাহলে 6 হচ্ছে। তাহলে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3a b² মাইনাস কি লিখবো বি কিউব। এখন মূল সমীকরণে আসি, এগুলো কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, আমাদের এই দেখো 3s² 2 দ্বারা গুণন করে 6s² হবে। আবার দেখো 2 2 4, 3 4 কত হয় 12, কিন্তু আমাদের আছে 11x, তাই না। আবার 2 এর উপর কিউব দাও -8 হবে, কিন্তু আমাদের আছে -6। তাহলে অতিরিক্ত ওগুলো আমাদের প্লাস মাইনাস করতে হবে, অতিরিক্ত আমাদেরগুলো কি করতে হবে প্লাস মাইনাস করতে হবে। তাহলে অতিরিক্ত এখানে 11x আমরা লিখছি, এখানে 12x, তাহলে অবশ্যই মাইনাস আমরা কি দিব x লিখবো। আর এখানে আছে -6 আমরা লিখছি -8, তাহলে আমরা কি লিখবো বলো তো প্লাস অবশ্যই 2 লিখবো। তাহলে -8 থেকে +2 বাদ দিলে আমাদের -6 আসবে, ইকুয়াল 0 আছে 0 লিখি। হ্যাঁ, বা এই দেখো এদিকে কি আছে তোমার a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউবের সূত্র হচ্ছে কি a মাইনাস b অল কিউব। আর এখানে মাইনাস কি আসতেছে বলো তো, মাইনাসটা তোমরা কমন নাও, কি হবে মাইনাস কমন নিলে x প্লাসে মাইনাসে -2 ইকুয়াল কি হবে 0 হবে। হ্যাঁ, আচ্ছা লিখলাম। এখন দেখো তো এখানেও x-2, এখানেও x-2, তাহলে x-2 আমরা কমন নিতে পারি। যদি কমন নেই আমরা সেক্ষেত্রে কি দাঁড়াবে দেখো তো, এখানে 3টা থেকে আমরা একটা নিলাম, তাহলে আর কয়টা থাকবে 2টা থাকবে, তাই না, লিখলাম। আর এখানে কি থাকবে -1 থাকবে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে স্কোয়ার ইকুয়াল 0 আছে 0 দিলাম। দেখো তোমাদের এখানে আমরা x-2 কমন নেওয়ার ফলে এখানে x-2² আর এটা তো পুরোটাই কমন নিলাম, কি থাকলো -1 থাকলো ইকুয়াল 0 আছে 0 লিখলাম। যেহেতু জায়গার সংকুলন আমরা এগুলো একটু মিশাই দিই। হ্যাঁ, কি দেব এগুলো একটু মিশাই দিয়ে উপরে লিখি। হ্যাঁ, মূল সমীকরণটা আমাদের থাকতে হবে। আচ্ছা, বা x-2, দেখো তো এখানে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র পড়ে নাই, তাহলে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র লিখি আমরা। তাহলে a মাইনাস বি অল স্কয়ারের সূত্র a² মাইনাস 2ab প্লাস b², তাই না। তার মানে 4x হচ্ছে, আর এখানে কি হচ্ছে বলো তো প্লাস কি হবে 4 হবে, তাই না। আর -1 বাইরে আছে, -1 লিখলাম ইকুয়াল 0 আছে 0 দিলাম। হ্যাঁ, বা x-2 s² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল কি লিখবো 0 লিখবো। হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের এটার আমি সূত্র অ্যাপ্লাই এখানে করলাম, লিখলাম। আর কি আসতেছে প্লাস -4, তোমার +4 থেকে যদি আমরা -1 বাদ দিই কি থাকবে +3 থাকবে, সেই +3 লিখছি এখানে। হ্যাঁ, তাহলে নিচের সমীকরণটা মিশাই দিই। দেখো x-2 এটা আমাদের মিডল টার্ম করতে হবে, বলো তো কি টার্ম করতে হবে মিডল টার্ম। তাহলে 3 কে কত হয় বলো তো 3, তাই না। তাহলে s² মাইনাস 3x মাইনাস x, তাই না, 3 কে 3। তাহলে আচ্ছা আমরা 1টাই প্রথমে লিখি। হ্যাঁ, মাইনাস 3 কে 3, তাই না। তাহলে x লিখি, তারপর কি লিখবো -3x লিখি, আর কি হবে +3 আছে, +3 লিখি ইকুয়াল কি আছে তোমার 0 আছে
0 দিয়ে দিলাম। হ্যাঁ, 3 কে 3, তাই না? 3 আর 1 যোগ করলে কত হবে? 4 হবে। 4 আছে এখানে আমাদের, তাই না? বা x মাইনাস 2, এখানে কমন নেই আমরা, x কমন নিলে x মাইনাস 1, আর এখানে যদি আমরা 3 কমন নেই তাহলে x প্লাসে মাইনাসে মাইনাস 1 হবে, তাই না? ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার 0 দিব, তাই না? সরি, স্কোয়ার না। বা x মাইনাস 2, আর দেখো কি আসতেছে আমাদের, x মাইনাস 1 দুইটা আছে, একটা নিব x মাইনাস 1 আর x মাইনাস 3 লিখবো, ইকুয়াল 0 দিব। হ্যাঁ, দেখো আমরা এখানে মিডিল টার্ম করলাম। হ্যাঁ, 3 দ্বারা এক্স স্কোয়ারকে গুণন করো, 3s স্কোয়ার। তাহলে এখন আমাদের মিলাইতে হবে মাইনাস 4x। তাহলে 3 কে 3, আমরা 3 কে 3, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 4 হচ্ছে, তাই না? আবার x আর 3x এ গুণন করো, কি হবে? 3s স্কোয়ার হবে, গুণফলটা মিলে যাবে। এখন কি করলাম আমরা? x কমন নিলাম, x কমন নিলে x মাইনাস 1, আর এখানে মাইনাস 3 যদি কমন নেই তাহলে এখানে x থাকলো, প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে, এই যে মাইনাস 1 আছে, 1 আছে, এখন দুইটা x মাইনাস 1 এর মধ্যে আমরা একটা নিলাম, আর এখানে x আর এখানে মাইনাস 3 যেটা নিলাম। হ্যাঁ, এখন আমাদের চলে আসতেছে কিন্তু এগুলো। হ্যাঁ, আর জায়গার সংকুলনের কারণে আমরা একটু উপরেই লিখি। হ্যাঁ, উপরে লিখি। দেখো এই তিনটার গুণফলেই x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 3, এই তিনটার গুণফল ইকুয়াল 0 হবে। আমরা কিন্তু জানি না যে কার মান 0, তাহলে হয় এটা ইকুয়াল 0 হবে, নতুবা এটা ইকুয়াল 0 হবে, অথবা এটা ইকুয়াল কি হবে? 0 হবে। তাহলে আমরা সেই কাজটাই করব আমরা। হ্যাঁ, তাহলে হয় কি লিখবো? x মাইনাস 2 ইকুয়াল কি লিখবো? 0। এটা একটু মিশাই দিই আমরা। হ্যাঁ, বা x ইকুয়াল কি হবে? 2 হবে, অথবা, তাই না? আর একটা কি আসছে আমাদের, x মাইনাস 1 ইকুয়াল 0, বা x ইকুয়াল কি হবে? 1 হবে, অথবা আর একটা কি মান চলে আসছে আমাদের, x মাইনাস 3, এই তিনটার গুণফলেই 0, তাই না? আমরা জানি না যে কার মান 0, এই জন্য লিখলাম আমরা। হ্যাঁ, বা x ইকুয়াল 3, অতএব x ইকুয়াল 1, অথবা কি লিখবো আমরা? x ইকুয়াল 2, অথবা x ইকুয়াল 3 এর জন্য কি হবে বলো তো? g অফ x ইকুয়াল 0 হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মান কিন্তু আমরা পেয়ে গেলাম, হয় x মাইনাস 2 ইকুয়াল 0, বা x ইকুয়াল 2, x মাইনাস, অথবা x মাইনাস 1 ইকুয়াল 0, বা x ইকুয়াল 1, অথবা কি x মাইনাস 3 ইকুয়াল 0, বা x ইকুয়াল 3। তাহলে এই তিনটার গুণফলে যেহেতু 0, এই জন্য জানি না আমরা যে কার মান 0 হবে, এই জন্য অথবা দিয়ে লিখেছি। হ্যাঁ, অ্যাট লাস্ট আমরা পেলাম, কি পাইলাম? 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেয়েছি। অতএব x ইকুয়াল 1, অথবা x ইকুয়াল 2, অথবা কি x ইকুয়াল 3 এর জন্য g অফ x ইকুয়াল কি হবে? 0 হবে। তাহলে ঠিক আছে, আজ এ পর্যন্ত। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।